জার্মানিতে আউসবিল্ডিং করা নিয়ে ইদানিং যারা নতুন চিন্তা করা শুরু করেছেন, তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিও। আপনারা রিসেন্টলি অনেক বেশি প্রশ্ন করছেন যে, "ভাইয়া জার্মান কি আউসবিল্ডিং বন্ধ করে দিচ্ছে কিনা? বা আমাদের জন্য কি আউসবিল্ডিং এর সুযোগ কমে যাচ্ছে কিনা জার্মানিতে?" দেখেন, আমি লাস্ট ২-৩ টা ভিডিওতে আপনাদেরকে একটু এনশিওর করার চেষ্টা করেছি বা আমার ভাষায় আমি বোঝানোর চেষ্টা করেছি যে, জার্মানি হচ্ছে এমন একটা জায়গা, এমন একটা দেশ যাদের যারা হচ্ছে হেভিলি ইন্ডাস্ট্রিয়ালাইজড একটা কান্ট্রি জার্মানি। এবং তাদের এই যে ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রির ব্যাকবোন বা মেরুদণ্ড বলা হয় এই আউসবিল্ডিং সিস্টেমকে। বিকজ জার্মান ইন্ডাস্ট্রিগুলা হেভিলি যারা প্র্যাকটিস ওরিয়েন্টেড কাজের উপর নির্ভরশীল। গতানুগতিক ইউনিভার্সিটি পড়াশোনা করা স্টুডেন্ট যারা, শুধুমাত্র তাদের উপর তারা নির্ভরশীল না, বরং যারা হাতে কলমে কাজ শেখে, প্র্যাকটিক্যাল কাজের যে অভিজ্ঞতা যাদের, যারা হাউস বিল্ডিং করে তাদের উপর সবচাইতে বেশি নির্ভরশীল জার্মানি ইন্ডাস্ট্রিগুলা। তো এখন জার্মানিতে হাউস বিল্ডিং দেওয়া বন্ধ করে দিচ্ছে কিনা, আমি যদি সেই একটা এক্সাম্পল দেওয়ার জন্য যদি জাস্ট আমার একদম বাস্তব যেটা অভিজ্ঞতা, আমি যদি সেটা আপনাদেরকে শেয়ার করি, তাহলে হয়তো আপনারা একটা আইডিয়া পাবেন। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটি একটু আপনারা আম ভালো করে পড়েন, হ্যাঁ? যারা একটু জার্মান পড়তে পারেন, তারা একটু নিচের দিকে ভালো করে পড়েন। যারা জার্মান একটু কম পারেন, আপনারা কিন্তু এটা স্ক্রিনশট নিয়ে এটা ইংলিশে ট্রান্সলেট করে নিতে পারেন এআই দিয়ে, ওকে? এখানে যে ছবিটা আপনাদেরকে দেখাইলাম, এটা হচ্ছে আজকে আমি অফিসে গিয়েছিলাম। অফিসের আম ওয়ালের সাথে বা একটা ডোরের সাথে এরকম অনেকগুলা ছবি লাগানো। আমি জাস্ট আপনাদের জন্য একটা পিকচার তুলেছি। এখানে আসলে বেসিক্যালি কি বলা হয়েছে দেখেন, ২০২৬ সালে আমার এই কোম্পানি থেকে ২৭০ জন স্টুডেন্টসকে আউসবিল্ডিং এবং ডুয়াল স্টাডি সেটা দেওয়া হচ্ছে। আমি জানি এখান থেকে ডুয়াল স্টাডি হচ্ছে ৮ জন। আর বাকি ২৬২ জন হচ্ছে আউসবিল্ডিং জাস্ট একটা কোম্পানিতে, যে কোম্পানিতে আমি কাজ করি। আপনারা যারা জার্মানিতে আসবেন, যখন আসবেন আপনারা মোটামুটি সবাই এই কোম্পানিটাকে চিনবেন, যখন আসবেন তখন। তো শুধুমাত্র একটা কোম্পানির কথা বলছি, যেটা টোটালি জার্মান বেসড একটা কোম্পানি। জার্মানির বাইরে এদের কোনো বিজনেস নাই। শুধুমাত্র জার্মানিতে এদের বিজনেস। তো সেই একটা মানে মিডিয়াম সাইজের একটা কোম্পানি, সেখানে দেখেন ২৭০ জন বা ২৬২ জন যদি হাউস বিল্ডিং এর স্টুডেন্ট নিতে পারে ১ বছরে, তাহলে জার্মানিতে এরকম শ, শ বড় কোম্পানি আছে। এরকম বড় কোম্পানি শ আছে জার্মানিতে। যাদের স্টাফ মেম্বার ধরেন ১৫,০০০। আমার এখানে ১৫,০০০ স্টাফ এই কোম্পানিতে। সো ১৫,০০০ স্টাফ আছে, এরকম যে কোম্পানির সংখ্যা জার্মানিতে কয়েকশ হবে। তখন আপনি চিন্তা করেন সেসব জায়গায় যদি তারা এই ১৫০-২০০ করে হাউস বিল্ডিং এর স্টুডেন্ট নেয়, আর ছোট, ছোট কোম্পানিগুলোর কথা বাদই দিলাম। প্রতি বছর জার্মানিতে কি পরিমাণ হাউস বিল্ডিং এর পজিশনস ওপেন হয়। এই জায়গাগুলা ফিল আপ করার জন্য জার্মানদের সেই পরিমাণ স্টুডেন্ট নাই। ভাই, জার্মানি আমার উপর আপনার উপর নির্ভরশীল। ঠিক আছে? সো যারা চিন্তা করতেছেন, মানে খারাপ লাগে কোথায় জানেন? যে যেমন আমি আজকে সকালে একটা মেসেজ পাইছি এরকম, "ভাইয়া, আমি তো শুনছি যে জার্মানি হাউস বিল্ডিং বন্ধ করে দিচ্ছে। আমি আসলেও চাইছিলাম যে জার্মান ভাষা শেখা শুরু করব। ২০২৮ সালের সেশন ধরতে চাই। কিন্তু এখন আমি কি করব বুঝতেছি না।" এই ধরনের যে প্রশ্নগুলো, আপনি জার্মান ভাষা শেখাও শুরু করেন নাই। আপনি এখনো চিন্তার ফেজে আছেন আপনি জার্মানিতে হাউস বিল্ডিং করবেন। অথচ আপনার মাথায় ঢুকে গেছে ২০২৮ সাল থেকে হয়তো জার্মানি হাউস বিল্ডিং বন্ধ করে দেবে। তো আপনি যদি এরকম একটা টেনশন নিয়ে আপনার চিন্তার জায়গা থেকে শুরু করেন, তাহলে আপনি কখনোই সেভাবে ডিসাইড করতে পারবেন না। ঠিক আছে? সো আমি বলব যে অনেকে অনেক কথা বলবে। আম সব কথা শোনার দরকার নেই। ওকে? ইভেন আমার কথাও শোনার দরকার নাই। আপনারা একটু ইন্টারনেটে রিসার্চ করবেন। রিসার্চ করে আপনার বেস্ট বা অথেন্টিক যেটা মনে হবে সেটা আপনি করবেন। বাট আপনি যদি ডিসিশন নেন যে আপনি জার্মানিতে হাউস বিল্ডিং করতে চান, তাহলে এই ডিসিশন নেওয়ার পর থেকে আপনি মোটামুটি সব বন্ধ করে দিবেন। কোনো Facebook পেজের দরকার নাই, YouTube চ্যানেলের দরকার নাই। আপনার জাস্ট একটাই কাজ, ফোকাস, সেটা হচ্ছে জার্মান ভাষা শেখা। দেখেন, জার্মানিতে কোটি, কোটি হাউস বিল্ডিং ও যদি থাকে, কিন্তু আপনি যদি জার্মান ভাষা না জানেন, আপনি যদি প্রিপেয়ার্ড না হন, সেই কোটি, কোটি হাউস বিল্ডিং থেকে আপনি কিন্তু একটাও পাবেন না। সো আমি বলব যে অতিরিক্ত চিন্তা না করে স্টেপ বাই স্টেপ আগান। আপনার ১ম কাজ হচ্ছে আপনাকে নিজেকে প্রিপেয়ার করা। সেই প্রিপারেশন এর ১ম কাজটা হচ্ছে জার্মান ভাষা শেখা। সো আপনি জার্মান ভাষা শেখেন।
জার্মান ভাষা B2 লেভেল পর্যন্ত শেখেন। তারপর হচ্ছে আপনি পরের স্টেপ নিয়ে চিন্তা করবেন। স্টেপ বাই স্টেপ। ঠিক আছে? আপনি জাস্ট শুরুই করেন নাই। এখনো যদি আপনি জার্মানিতে যেয়ে নাগরিকত্ব পাবেন কি পাবেন না, এগুলা নিয়ে যদি চিন্তা করেন, তাহলে আপনি সঠিক রাস্তায় নাই। আমি আসলে এগুলো নিয়ে অনেক কথা বলেছি আপনাদেরকে। আমি বোঝাবার চেষ্টা করেছি যে দেখেন, আম আপনাদের যারাই আপনারা জার্মানিতে হাউস বিল্ডিং করার কথা চিন্তা করেন, আমি এটাকে হিউজ একটা অপরচুনিটিস মনে করি হাউস বিল্ডিং স্টাডি সিস্টেমটাকে। যারাই আপনারা জার্মানিতে হাউস বিল্ডিং করার কথা চিন্তা করবেন, আপনাদের ১ম কাজ হবে জাস্ট কানটা বন্ধ করা ১ম, তারপর হচ্ছে জার্মান ভাষা শেখা শুরু করা। আপনি কান, চোখ আপনি খুলবেন যেদিন আপনার B2 লেভেল শেষ হবে সেদিন। ঠিক আছে? আদারওয়াইজ এত মানুষ, এত কথাবার্তা, এত ইনফরমেশন এগুলা জাস্ট আপনাকে কনফিউজডই করবে, আপনাকে চিন্তাযুক্ত করবে এবং আপনাকে জাস্ট পেছন দিকে ঠেলে দিবে। ঠিক আছে? সো যেটা বললাম, আপনার ১ম কাজ হচ্ছে জার্মান ভাষা শেখা শুরু করা। যদি আপনি জার্মানিতে হাউস বিল্ডিং করতে চান, আজকে থেকেই ভাষা শেখা শুরু করেন। চোখ বন্ধ করে, কান বন্ধ করে শুধু ভাষা শেখেন। B2 লেভেল শেখা যেদিন শেষ হবে, সেদিন আপনি ফার্দার যে স্টেপস গুলো আছে সেগুলো নিয়ে আপনি রিসার্চ করবেন, ঘাটাঘাটি করবেন। I believe যে একটা আইডিয়া পেয়েছেন। আপনাদের চিন্তা একটু হলেও লাঘব হবে এই ভিডিও দেখে। ভালো থাকবেন সবাই। পরের ভিডিওতে কথা বলব। টিল দেন, আল্লাহ হাফেজ।